আপনার ওয়াইফাই রাউটারে লগ ইন করার জন্য তো প্রথমেই আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাব। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখন আপনার যে ব্র্যান্ডের রাউটার আছে, ধরেন যে আপনার নেটিস আছে, অথবা টেন্ডা আছে, অথবা ধরেন যে টিপি লিঙ্ক আছে, অথবা যে কোনো ব্র্যান্ডের আপনার ওয়াইফাই রাউটার আছে, তো সেটাতে লগ ইন করবেন কীভাবে? সাপোজ ধরেন আমরা এখানে সার্চ দিলাম হচ্ছে টিপি লিঙ্ক রাউটার লগ ইন। ঠিক আছে, এটা কিন্তু আপনার এভাবে লিখে দিতে হবে, টিপি লিঙ্ক রাউটার লগ ইন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলে দিচ্ছে ইউ ক্যান ইউজ দ্য রাউটার আইপি অ্যাড্রেস। তো আপনার একটা আইপি অ্যাড্রেস লাগবে রাউটারে লগ ইন করার জন্য, এবং সেটা এখানে দেখতে পাচ্ছেন দুইটা হইতে পারে, 192.168.0.1 অথবা 192.168.1.1 এরকমটা। এটা ব্যাক সাইডে লেখা থাকে, আপনার রাউটারের ব্যাক সাইডে দেখবেন যে লেখা থাকে। এখন আপনি এইভাবে লগ ইন করতে পারেন, অথবা এই যে লগ ইন টিপি লিঙ্ক, এই যে এখানে টিপি লিঙ্কের যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন emulator.tp_link.com, তো এইখানে আমরা টিপি লিঙ্ক এখানে লগ ইন করতে পারবো। এখানে দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। এখন আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কোথায় পাবেন? ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রত্যেকটা রাউটারের, যে কোনো কোম্পানির রাউটার আপনি ব্যবহার করেন না কেন, সেটার পেছনে লেখা থাকে ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড, যেটা দিয়ে লগ ইন করতে হয়। আপনি ইউজার নেমের জায়গায় ইউজার নেম বসাবেন এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে লগ ইনের মধ্যে ক্লিক করবেন, আপনার কিন্তু লগ ইন হয়ে যাবে। এখন আমি লগ ইন করে দেখাচ্ছি। যেমন আমার ধরেন যে আমার হচ্ছে নেটিস রাউটার, তো আমি এখানে নেটিস রাউটার লগ ইন এরকম লিখা সার্চ করে দিলাম, নেটিস রাউটার লগ ইন। তো নেটিস রাউটার লগ ইন এইখানে দেখেন একটা সাইট চলে আসছে, সেটা হচ্ছে router_network.com। তো এই সাইটের মধ্যে আমি প্রবেশ করব। প্রথমেই প্রবেশ করার পরে এখানে দেখেন নেটিস রাউটারে দুইভাবে প্রবেশ করা যায়। একটা হচ্ছে ডিফল্ট আইপি অ্যাড্রেস 192.168.1.1, এটা 96% মানুষ ব্যবহার করে, এবং 4% ব্যবহার করে হচ্ছে netis.cc। তো আপনি দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারবেন, যেটা আপনার জন্য কাজ করে। যেমন আমি এখানে দিয়ে দিলাম লগ ইন, আমি আইপি অ্যাড্রেসে দিয়ে দিলাম। দেখেন আইপি অ্যাড্রেসটা কাজ করতেছে না। তো আমি কি করব, ব্যাক করে চলে আসব। ব্যাক করে চলে আসার পরে netis.cc এইখানে যদি আমি লগ ইন বাটনে ক্লিক করি, দেখেন এখানে আমার চাচ্ছে হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড, যেটা আমি আগেই বললাম, আপনার রাউটারের ব্যাক সাইডে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এখন ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি আপনার ব্যাক সাইডে স্টিকার না থাকে কোনো কারণে, তো আপনি সেটা কি করতে পারেন, গুগলে সার্চ করতে পারেন। যেমন নেটিস রাউটার, এভাবে লিখবেন, নেটিস রাউটার ডিফল্ট পাসওয়ার্ড, ডিফল্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এভাবে লিখে দেবেন। ঠিক আছে, নেটিস রাউটার ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটা আমি লিখে দিলাম। দেখেন এখানে বলতেছে যে ডিফল্ট ইউজার নেম ফর দ্য মোস্ট নেটিস রাউটার ইজ অ্যাডমিন অ্যান্ড দ্য পাসওয়ার্ড ইজ অ্যাডমিন। অনেক সময় পাসওয়ার্ড থাকে না, শুধু অ্যাডমিন লিখে দিয়ে পাসওয়ার্ডে আপনি কিছু না লিখলেও লগ ইন হয়ে যাবে। তো এরকম থাকে, আপনার এইভাবে খুঁজে বের করতে হবে। আপনি অনেকগুলো সাইট যদি খুঁজেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। আপনার কোনো কারণে যদি আপনার ছিঁড়ে যায় রাউটারের ব্যাক সাইডটা, বা নষ্ট হয়ে যায়, লেখা উঠে যায়, তো সেক্ষেত্রে আপনি এইভাবে গুগলে খুঁজবেন। ঠিক আছে, গুগলে খুঁজলে আশা করি পেয়ে যাবেন। আর যদি আপনার পেছনে লেখা থাকে নতুন রাউটার অথবা পুরাতন রাউটার যেটা থাকে না কেন, স্টিকারগুলো সহজে নষ্ট হয় না, বেশিরভাগ লেখায় থাকার কথা, সেখান থেকে লগ ইন করতে পারবেন। যেমন আমি এখানে netis.cc প্রথমে যে সাইটটা দিয়েছিলাম, এখানে লগ ইন করবো। তো এখানে লগ ইন করার জন্য আমাকে দিতে হবে হচ্ছে ইউজার নেম। আমার ইউজার নেমটা হচ্ছে গেস্ট। ঠিক আছে, আমার ইউজার নেমটা হচ্ছে গেস্ট, আর পাসওয়ার্ডটা আমি নিচে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং নিচে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিছি। তো এখানে সাইন ইন দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন। তো আমি সাইন ইনের মধ্যে ক্লিক করব। সাইন ইনের মধ্যে ক্লিক করলাম। সাইন ইনের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেটিস রাউটারের যে সেট আপটা, সেটা কিন্তু চলে আসছে আমার এখানে। এখন আপনি যদি ফুল সেটিং চান তাহলে পাশেই দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং,
আমি রাউটারে লগ ইন হয়ে গেছি। এখন অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে ক্লিক করব। অ্যাডভান্স সেটিংসের মধ্যে ক্লিক করার পরে আপনি সাইডে দেখতে পারবেন যে সবগুলা সেটিং, এই যে থ্রি লাইনের মধ্যে ক্লিক করলে আপনি কিন্তু রাউটারের সমস্ত সেটিং দেখতে পারবেন এখান থেকে। রাউটারের সমস্ত এই যে থ্রি লাইনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক, ওয়্যারলেস 5G সিস্টেম টুল সবগুলো সেটিং কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। তো আশা করছি এই ভিডিও দেখার পর আপনি রাউটারে কীভাবে লগ ইন করবেন, আপনার যে ব্র্যান্ডের রাউটার থাকুক না কেন আপনি খুব সহজে সেটা করতে পারবেন। কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে, লাইক এবং শেয়ার করে দিন বন্ধুদের সঙ্গে।